আমাদের এই পৃথিবী রহস্যে ঘেরা। রহস্যময় এই পৃথিবীর এমন অনেক স্থান রয়েছে যেগুলো মানব সম্প্রদায়ের ধরাছোঁয়ার বাহিরে। তাই আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে দুর্গম অনাবিষ্কৃত অঞ্চলগুলির সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেখানে কোনো মানুষ গেলে ফেরার কোনো পথ নেই। সন্ডং ক্যাভ। এই গুহাটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শ্বাসরুদ্ধকর স্থানগুলির মধ্যে একটি। মনে করা হয় এই অঞ্চলটি ভিয়েতনাম কিয়ামবিং প্রদেশের ফং না কেবাং জাতীয় উদ্যানে অবস্থিত। বহু বছর ধরে এই গুহার অস্তিত্ব সম্পর্কে কেউ জানত না, কারণ এই গুহাটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ঘন জঙ্গল অতিক্রম করতে হবে এবং বেশ কয়েকটি নদী ও পাহাড় অতিক্রম করতে হবে। সন্ডং গুহাটি প্রথম 1971 সালে একজন স্থানীয় কৃষক ভারী বৃষ্টির ঝড়ে আশ্রয় নেন এবং প্রথমবার আবিষ্কার করেন। তবে তিনি জায়গাটি দেখে ভয় পেয়ে আর সামনে এগিয়ে যাননি। 1909 সালে ব্রিটিশ ব্যক্তিরা যে কোনো কারণবশত এই গুহার প্রবেশদ্বারটি পুনরায় আবিষ্কার করে। যখন বিজ্ঞানীরা ভিতরে প্রবেশ করে, তারা সন্ডংয়ের আকার আকৃতি দেখে রীতিমতো অবাক হয়ে যান। আর তখন থেকেই তারা এই গুহাটি নিয়ে গবেষণা শুরু করে দেয়। এর গভীরতা 150 মিটার এবং এর দৈর্ঘ্য 9000 মিটার। মোট আয়তন 38.5 কিউবিক মিটার অনুমান করা হয়, যা সন্ডংকে বিশ্বের বৃহত্তম গুহাতে পরিণত করে। পাথরে ফাটলের মধ্য দিয়ে জল এবং আলোর উপস্থিতি এই অঞ্চলটিকে অনেক উদ্ভিদ এবং প্রাণী জন্ম দিয়েছে। গবেষকরা গুহার ভিতরে ভাল্লুক, তোতা, শত শত প্রজাপতি এবং 70 প্রজাতির উভচর এবং সরীসৃপ প্রাণীর খোঁজ পেয়েছে। সন্ডংকে বলতে পারেন একটি পৃথক বিশ্ব, যা আমাদের বিশ্ব থেকে দীর্ঘকাল মানুষের আড়ালে রয়েছে। জাভারি ভ্যালি। অ্যামাজন রেনফরেস্টের জাভারি ভ্যালি একটি দুর্গম এবং অস্পর্শ অঞ্চল। এই অঞ্চলে বেশিরভাগ উভচর প্রজাতির বসবাস, যারা মানব সভ্যতার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। এটি ব্রাজিল এবং পেরুর সীমান্তে অবস্থিত। এর আয়তন 5444 বর্গ কিলোমিটার। এই উপত্যকায় 14টি প্রজাতির প্রায় 2000 লোকের বসবাস। তারা সকলে বহিরা প্রতিবেশীদের প্রতি ক্ষিপ্ত। প্রকৃতপক্ষে এর কারণ ব্রাজিলিয়ান শিকারীদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রভাবে। জাভারি আদিবাসীরা তাদের অঞ্চল এবং চারপাশের প্রকৃতিকে রক্ষা করতে চায়। এই আদিবাসীদের কাছে আদিম বনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা একটি ভিন্ন পথ বেছে নিয়েছে প্রকৃতির সাথে জীবন বাঁচাতে। ডানাকিল ডিপ্রেশন। এই প্রশান্তময় পৃথিবীতে ডানাকিল ডিপ্রেশন আপনি নরকের সাথে তুলনা করতে পারেন। ডানাকিল ইথিওপিয়ার উত্তর পূর্বে ডানাকিল নামের মরুভূমিতে অবস্থিত। এই ভূখণ্ডগুলির প্রাকৃতিক দৃশ্য তাদের শতায়ন্ততা এবং বিভিন্ন শেডের লবণের স্তূপ, সালফিউরিক রিজার্ভ এবং আগ্নেয়গিরির গর্তে উদ্বুদ্ধ লাভার হ্রদ দ্বারা মুক্ত করে। পৃথিবীর অন্য কোথাও এইরকম কিছু দেখতে পাওয়া যায় না। তাই ডানাকিলকে পৃথিবীর উষ্ণতম এবং সর্বনিম্ন স্থান বলতে পারেন। এটি সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় 125 মিটার নিচে রয়েছে। তাই নিঃসন্দেহে অঞ্চলটি বিজ্ঞানীদের আকর্ষণ করে। এই ধরনের পরিস্থিতিতে গবেষণা চালানো খুবই কঠিন, তবে কিছু স্থান ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। কেপ মেলভিল। এই অঞ্চলটি অস্ট্রেলিয়ার কেপ ইয়ার উপদ্বীপের উপকূলে অবস্থিত। জায়গাটি 1815 সালে লেফটেন্যান্ট চার্লস জেফারসন আবিষ্কার করেছিলেন, যা বর্তমানে অস্ট্রেলিয়ার কেপ মেলভিল ন্যাশনাল পার্কের অংশ, যেখানে আরও 2টি উপদ্বীপ রয়েছে। কেপ মেলভিল অঞ্চলটি তার সুবিশাল পাথরের জন্য অন্যতম, যা একটি প্রাচীর হিসাবে কাজ করে। এই বড় পাথরগুলি অস্পর্শ অঞ্চলকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে, যা দীর্ঘদিন ধরে এই এলাকার পাথরগুলির গবেষণাকে অসম্ভব করে তোলে। বিজ্ঞানীরা বলেছেন তারা মেলভিলে যে আবিষ্কারগুলি করেছেন তা রীতিমতো অবাক করার বিষয়। তারা উদ্ভিদ ও প্রাণীর সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। তাদের প্রথম আবিষ্কার ছিল একটি গেকো, যার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, একটি দীর্ঘ পাতলা শরীর এবং বড় বড় চোখ। গেকোর এই প্রজাতিটিকে লিফটেল গেকো নাম দিয়েছেন। এছাড়াও এক প্রজাতির ব্যাঙ খুঁজে পান, আরেক প্রজাতির টিকটিকি আবিষ্কার করেছিলেন। প্রাণী ছাড়াও উদ্ভিদের সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করেন, যে উদ্ভিদ এবং প্রাণী এই অঞ্চলের স্থানীয়, যাদের অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। মোটোয়া কান্ট্রি। তিব্বতের এই অঞ্চলগুলির সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি হল মোটোয়া কান্ট্রি। মোটোয়া তার অস্পর্শ সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং এটিকে একটি পবিত্র স্থান বলে মনে করা হয়। তিব্বতী ভাষায় মোটোয়া শব্দের অর্থ লুকোনো পদ্ম।
এই অঞ্চলটি সত্যিকার অর্থে তার নাম অনুসারে সার্থক, যেন প্রকৃতি বাকি দুনিয়া থেকে জায়গাটিকে লুকিয়ে রাখতে চান। বর্তমানে এই অঞ্চলটিতে পৌঁছানোর জন্য তুষারে আচ্ছাদিত পাহাড়, 9টি নদী এবং ঝুলন্ত ব্রিজ অতিক্রম করতে হয়, যে যাত্রায় 4 দিন সময় লাগে। শুধুমাত্র সবচেয়ে সাহসী এবং প্রশিক্ষিত পর্যটকদের জন্য উপযোগীও। সারিসারিনামা কেভ গায়ানা এবং ভেনেজুয়েলার দক্ষিণ সমতল চূড়া সহ শত শত উঁচু পর্বতমালার মধ্যে সারিসারিনামা কেভ প্রাচীনতম। এটি 25 মিটার পর্যন্ত গাছের সাথে ঘন রাজকীয় বন দ্বারা আবদ্ধ। এই অঞ্চলটি 1971 সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময় অনাবিষ্কৃত ছিল, যখন পাইলট হ্যারি গিবসন সারিসারিনামার উপর দিয়ে যাওয়ার সময় গর্তটিকে দেখতে পান। তার আবিষ্কার বিজ্ঞানীদের আরও জাগিয়ে তোলে, কিন্তু এই শৃঙ্গগুলি অন্বেষণ করার জন্য জঙ্গলে প্রবেশ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। 1974 সালে প্রথম অভিযানের জন্য প্রস্তুত হতে প্রায় 10 বছরেরও অধিক সময় লেগেছে। গবেষকদের হেলিকপ্টারে করে গর্তের চূড়ায় নিয়ে যাওয়া হয়। এরপর তারা দড়ির সাহায্যে গর্তে প্রবেশ করে। প্রাথমিকভাবে গর্তে একটি হ্রদ খুঁজে পাওয়ার আশা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি। কিন্তু দুর্ভাগ্যবশত গবেষণা শেষ করে তারা আর এই গুহা থেকে উঠতে পারেনি। পরবর্তীতে বহু গাছপালা পরিষ্কার করে ওই স্থান ত্যাগ করতে সক্ষম হন। স্থানীয়রা বিশ্বাস করেন 1350 মিটার গভীরতা থেকে কখনো কখনো গর্জন শোনা যায়। স্থানীয়রা বলেন গুহাটিতে নাকি অশুভ আত্মার আভাস, যা মানুষকে অপহরণ করে। আপনি কি কখনো এই রকম দুর্গম অনাবিষ্কৃত স্থানের কথা শুনেছেন বা এই রকম স্থানে কখনো গিয়েছেন? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।